আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। দীর্ঘ অনেক দিন পর, অর্থাৎ বছরে একবারই তো রমজান চলে আসে। আলহামদুলিল্লাহ আমরা আরও একটি রমজান মাস পেয়েছি, অর্থাৎ ইবাদতের সর্বশ্রেষ্ঠ মাস যেটা, ওটা আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। তো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে রমাদান মোবারক। তো আমি দেখছি আমার যে সকল প্রিয় ছোট্ট বন্ধুরা রয়েছে তাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করো যে ভাইয়া, মানে অনেকের প্রশ্ন থাকে, এটা মানে খুবই কমন প্রশ্ন যে ভাইয়া এই রমাদানে খুবই ক্লান্ত হয়ে যাই, পড়াশোনা করতে ভালো লাগে না, কিভাবে পড়াশোনাটাকে চালিয়ে রাখা যায়। ভাইয়া প্লিজ আমাদের সাথে একটা স্টাডি রুটিন বা স্টাডি টেবিল শেয়ার করেন। তো আজকে তোমাদের সাথে এই স্টাডি রুটিন বা স্টাডি টেবিলটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হয়তো বা তোমার অনেক অনেক উপকারে চলে আসবে ইনশাল্লাহ। তোমার যখন এই যে স্পেসিফিক টাইমগুলো থেকে তোমাকে পড়তে বলবো, ঘুমাতে বলবো, তোমার এই মাসটা, এই জোস একটা মাসকে তুমি একদম ভালোভাবে কাজে লাগাতে পারবা, বেশি বেশি আমল করে, বেশি বেশি ইবাদত করে। তো আশা করি এই রুটিনটা তোমার কাজে দিবে। যারা এসএসসি 23 ব্যাচ রয়েছে তারা জানো তোমাদের সামনের মাসেই কিন্তু পরীক্ষা 30 এপ্রিল, অর্থাৎ সময় কিন্তু খুব একটা বেশি নেই, এবং এই রমাদানটাকে একদম সঠিকভাবেই কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা 24 এবং 25 ব্যাচ রয়েছে তাদেরও কিন্তু এই রুটিনটা খুবই কাজে দিবে। যা এসএসসি 23 ব্যাচের মধ্যে অনেকের হয়তো বা 100% সিলেবাস শেষ, এখন জাস্ট রিভিশন দিচ্ছ। আবার অনেকের 70% বা 80% শেষ হয়েছে, তারা বাকি 20% কমপ্লিট করছো। এই যে তুমি রিভিশন দিচ্ছ অথবা তোমার সিলেবাসটাকে কমপ্লিট করতেছো, এর জন্য তোমার তো এখন পড়ার দরকার। এখন অনেকের মাঝে এটা কনফিউশন বা অনেকের মাঝে এটা আসলে একটা বিরূপ সৃষ্টি করে যে ভাইয়া রমাদান চলে আসছে, এখন তো আমরা সারাদিন রোজা রাখতেছি, এখন পড়বো কখন, পড়ার টাইমটা আসলে কখন হবে, মানে অনেক কনফিউশনে এখানে আসলে অনেকে ভুগতেছো। তো তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো এই ভিডিওর মাধ্যমে এসএসসি শুধুমাত্র 23 ব্যাচ না, এসএসসি 24 এবং 25 ব্যাচে উপকৃত হবে কিভাবে তাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়া যায় এই রমাদানে। শুধুমাত্র পড়াশোনা কিন্তু না, দীর্ঘ 365 দিন পর আমরা এই রহমতের মাসটা পেয়েছি। এই রহমতের মাসে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, অবশ্যই পড়াশোনার পাশাপাশি সবথেকে বেশি প্রায়োরিটি দিতে হবে তোমার ইবাদতটাকে। কারণ বছরে মাত্র একটা মাস পেয়ে থাকি আমরা, এই ইবাদতের মাসটা। এই মাসে তোমাকে অবশ্যই সর্বোচ্চ সওয়াব অর্জন করে নিতে হবে। তোমার বেশি বেশি যত আমল করার দরকার তত বেশি আমল করতে হবে, যাতে তুমি এই আমলগুলা এই মাসে তুমি যত বেশি করবা তত গুণ তুমি বেশি সওয়াব পাবা, যেটা অন্য মাসে কিন্তু তুমি পাবা না। তো এই রমজান মাসটাকে কিন্তু তোমাকে এফেক্টিভলি ইউজ করতে হবে। ওকে, তো চলো আমরা একটু দেখে আসি যে আমাদের রামাদান স্টাডি রুটিন বা রামাদান স্টাডি টেবিলটা কেমন হওয়া উচিত। বেসিকলি তুমি যদি দেখো, তোমার এই 24 ঘন্টাটাকে তুমি যখন রামাদানে যাবা তখন দুইটা ভাগে আসলে আমি এখানে ভাগ করতে পারি। আসলে দেখো, একটা জিনিস তোমাকে বলি, যখনই আমরা দেখি যে আমাদের হাতে একটা অপশন থাকে, আমরা কিন্তু সেই অপশনটাই চুজ করি। বা যখন দুইটা অপশন চলে আসে তখন আমাদের এমন হয় যে ভাই কোনটা চুজ করব, অপশন এ নাকি অপশন বি। তো তোমাকে আমি যুক্তি সহকারে দুইটা অপশনই ব্যাখ্যা করে দিচ্ছি, তোমার যেটা সুবিধা সেটাই তুমি বেছে নিও। পাশাপাশি ভাইয়ার যেটা পার্সোনালি প্রিফার করব সেটাও তোমার সাথে শেয়ার করে ফেলবো। দেখো, রমাদান টাইমটাতে আমি স্টাডি এবং স্লিপ দুইটা ভাগে ভাগ করছি। অর্থাৎ দেখো, এ অপশনে তুমি দেখতে পাচ্ছ স্টাডি এবং স্লিপ রয়েছে, বি অপশনে তুমি দেখতে পাচ্ছ স্টাডি এবং স্লিপ রয়েছে। এখন এই অপশনটা আসলে তার আগে একটা কথা বলি যে তোমরা হয়তো বা জানো আমাদের দিন এবং রাতটাকে কেন ডিভাইডেড করে দেওয়া হয়েছে। দিনটাকে দেওয়া হয়েছে পরিশ্রম করার জন্য, কাজ করার জন্য। রাতটাকে দেওয়া হয়েছে কিন্তু ঘুমানোর জন্য বা রেস্ট নেওয়ার জন্য, রাইট? এখন ভাইয়া এই অনুসারে বেসিক্যালি আমি দুইটাকে ভাগে ভাগ করছি। দেখো, প্রথমত আমি এই সাইডে এই অপশনটাতে দেখতে পাচ্ছ মর্নিং আমি দিয়েছি স্টাডি, অর্থাৎ সকালবেলায় বা দিনের বেলা তুমি পরিশ্রম করবা, রাতে যে তুমি কি করবা, ঘুমাবা। বি অপশনটার দিকে এটার উল্টাটা কি দেখো, তুমি রাতের বেলা হচ্ছে পড়াশোনা করবা, দিনের বেলা কি করবা, ঘুমাবা। এখন তোমাকে যুক্তি সহকারে ব্যাখ্যা করব কোন দুইটা বেশি প্রিফারেবল। ওকে, দেখো আমরা জানি আমাদের সেহরির টাইমটা কিন্তু 4:30 থেকে 4:40 মাঝেই থেকেই প্রথম রমজান থেকে শুরু হয়েছে। এক এক জেলায় এক এক রকম। এখন ধরে নিচ্ছি 4:40 হচ্ছে আমাদের সেহরির টাইম শেষ হয়ে যায়। এরপরে আমাদের আজান দিয়ে দেয় 5 মিনিট পরে, আমরা কি করি, ফজরের নামাজটা আদায় করে নিই।
ফজরের নামাজ আদায় করতে করতে ধরো 5টা বেজে গেছে, এরপরে কি করি আমরা 30 মিনিট, আমরা চাইলে 30 মিনিট কোরআন রিসাইটেশন করতে পারি, অর্থাৎ আমরা কোরআন শরীফ পড়তে পারি বা বিভিন্ন ধরনের আমল করতে পারি। এরপরে যখন 5টা 30 বাজবে, 5টা 30 থেকে তুমি সেই সকাল 11:30 পর্যন্ত কিন্তু পড়াশোনাটা চালিয়ে নিতে পারো। এখানে তোমার পড়াশোনা হচ্ছে 6 ঘন্টা। এখন আমি একদম এক্সাক্ট 6 ঘন্টা তো ধরতে পারবো না, আমার পড়াশোনা হয় 4.5 ঘন্টা, হয় 5 ঘন্টা, অথবা ম্যাক্সিমাম 5.5 ঘন্টা হয়ে থাকে। কারণ এখানে অনেকের একটু রেস্ট নিতে মন চাবে, কারণ একটানা পড়াশোনা আসলে হয় না, কিছু টাইমে একটু ব্রেক, কিছু টাইমে ওয়াশরুমে যেতে হয়, কিছু টাইমে একটু রেস্ট নিতে হয়। তো আমি এখানে সর্বনিম্ন 4.5 ঘন্টা, সর্বোচ্চ 5.5 ঘন্টা ধরে নিয়েছি। এই পড়াশোনা করার পরে দেখো 11:30 যখন বেজে যাবে, তখনই তোমার হয়তো বা এর পরবর্তীতে দেখো 11:30 থেকে 6টার মাঝখানে আমাদের কি কি টাস্ক থাকে। আমাদের হতে পারে আমাদের স্কুল থাকে, আমরা স্কুলে যাই, হতে পারে আমরা কোচিং করি, হতে পারে দেখবা বন্দি পাঠশালা লাইভ ক্লাস হচ্ছে, আমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতেছি। আমাদের এর মাঝে এর পরে মানে 11:30 থেকে 6টা পর্যন্ত আমাদের জোহরের নামাজ পড়ে, আমাদের আসরের নামাজ পড়ে, পাশাপাশি আমরা অনেকে কোরআন শরীফ পড়ি, কোরআন মাজিদ হচ্ছে আমরা অনেকে রিসিটেশন করি। তো পাশাপাশি আমরা আবার বাসায় যে তোমার আম্মু সুস্বাদু ইফতার তৈরি করতেছে, এখানে আমরা কি করি, হেল্প করি। পাশাপাশি এখানে চাইলেও 1 ঘন্টা তুমি বেছে নিতে পারো, যে 2টা থেকে 3টা বা 3টা থেকে 4টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বেছে নিতে পারো তোমার পড়াশোনার জন্য অথবা রিভিশনের জন্য। ওকে, তো এটা হচ্ছে আমার। তারপরে 6টার পর কি, 6টার পরে 6:15-তে তোমার ইফতারে আজান দিয়ে দেয়। ইফতারে আজান দিয়ে দেওয়ার পরে আমরা কি করি, ইফতার করে ফেলি। ইফতার করে দেওয়ার পরে আমাদের কিন্তু আরও টাইম থাকে, কারণ নামাজ শুরু হয় ইউজুয়ালি 8:30 বা 8:45-এ। তো ইফতারের পর তো আমাদের মাগরিবের নামাজ পড়ে ফেলি, মাগরিব নামাজ পড়ার পর আমাদের আরও হাতে 1 ঘন্টা বা 45 মিনিট থাকে। ওই টাইমটা আমরা কি করতে পারি, ওই টাইমটা আমরা রেস্ট করতে পারি, অথবা আমরা আগের পড়াগুলো কিছু রিভিশন দিতে পারি, অথবা ফ্যামিলিকে টাইম দিতে পারি, ফ্যামিলির সাথে আড্ডা দিতে পারি, কথা বলতে পারি। ওকে, তারপরে দেখবা তোমার এশার নামাজ কিন্তু শুরু হয়ে যায়। তো সবাই এশার নামাজ পড়বা, তারাবি পড়ে আস্তে আস্তে তোমার 10:30 বাজবে। 10:30 আসার পরে আমরা 10:30 থেকে 11টা পর্যন্ত এই আধা ঘন্টার মাঝেই চাইলে কিন্তু আমরা রেস্ট নিতে পারি, অথবা হালকা খাওয়া দাওয়া করে নিতে পারি। তারপরে 11টা পর্যন্ত স্টপ। 11টা বাজার পরে তুমি কি করবা, ঘুমায় যাবা। 11টা ঘুমানোর পরে তুমি কয়টা উঠবা, 4টা বাজে উঠবা। তো 4টা বাজে ওঠার পরে আবার সেম লুপে তোমার হচ্ছে দিনটা কি করবা, তোমার স্টার্ট করবা। 4টা বাজে তোমার হচ্ছে উঠার পরে তোমার হচ্ছে আবার 4:40-এ কি হয়, সেহরি শেষ হয়ে যায়। তো এই মাঝখানে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তুমি বাকি টাইমটা তোমার হচ্ছে সেহরি করে নিবা। তো সেহরি করার পর আবার আগের টাইম সেহরি করার পর তোমার হচ্ছে তুমি ফজরের নামাজ পড়বা। ফজর নামাজ পড়ে আবার তুমি কোরআন তালাওয়াত করতে পারো, অথবা বিভিন্ন ধরনের আমল করতে পারো, করার পর আবার পড়াশোনা করে ফেলো। এটা হচ্ছে আমার অপশন এ। যেই অপশনে আমি রাতের বেলা ঘুমাচ্ছি, অর্থাৎ 11টা থেকে 4টা পর্যন্ত 5 ঘন্টা ঘুমাচ্ছি। এই 5 ঘন্টা কিন্তু হিউজ একটা সময়। তোমার কাছে মনে হচ্ছে ভাই 5 ঘন্টা তো খুব কম সময় হয়ে যায়, বাট আমি তোমাকে বলি যে 5 ঘন্টা রাতে তুমি যে ঘুমাচ্ছ, এই 5 ঘন্টা আসলে দিনের 7 ঘন্টা থেকে অনেক বেশি এফেক্টিভ। এটা তুমি এক্সপেরিমেন্ট করলেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা, অপশন এ নিয়ে কথা হলো, আমরা অপশন এ নিয়ে আরও কিছু কথা বলবো। তার আগে এখন বি অপশনটার দিকে একটু তাকানো যাক। বি অপশনটাই হচ্ছে এই যে তুমি হচ্ছে 10:30টায় আসলা, 10:30টায় তারাবির নামাজ পড়ে আসলা। তো আসার পরে তুমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে 11টার সময় পড়তে বসলা। 11টার সময় পড়তে বসার পর 11টা থেকে টানা 4টা পর্যন্ত, অর্থাৎ 5 ঘন্টা তুমি এখানে পড়লা, মানে সারা রাত পড়লা। সারা রাত পড়ার পরে তোমার 4টা বাজে যখন হয়ে গেল, তখন তাহাজ্জুদ নামাজ পড়লা, সেহরি করলা। সেহরি করতে করতে তোমার হচ্ছে ধরো 5টা বেজে গেল। তারপরে হচ্ছে তুমি কি করবা, 5টা বাজার পরে তুমি কোরআন তেলাওয়াত বা কিছু একটা করলা, বিভিন্ন ধরনের আমল করলা। তারপর 5:30 বেজে গেল। এই 5:30 থেকে 11:30 পর্যন্ত তুমি কি করলা, ঘুমাইলা। অর্থাৎ এখানে 6 ঘন্টা তুমি হচ্ছে ঘুমাই নিলা। তারপরে আবার আগের মতো লুপটা আগের মতো 11:30 থেকে 6টা পর্যন্ত তোমার এই কাজগুলো, যেগুলো ভাই অলরেডি বলে দিয়েছি। আবার তোমার হচ্ছে 11:30 থেকে 6টা পর্যন্ত, আবার 6:45 থেকে, অর্থাৎ ইফতারের পর টাইম, ইফতার প্লাস মাগরিবের নামাজের পর 11টা পর্যন্ত রেস্ট প্লাস প্রেয়ার্স। ঠিক আছে, ওকে। এখন ম্যাক্সিমাম আমি যদি বলি, আসলে মেন জিনিসটা বা 2টা অপশন হচ্ছে এ অপশন এবং বি অপশন। স্টুডেন্টরা চুজ করে হয় আমি রাতে পড়বো এবং দিনে ঘুমাবো, অথবা আমি রাতে ঘুমাবো, হয় দিনে কি করব, পড়বো। বাট আমি যদি বলি যে গবেষণা যদি করা হয় বা ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে দেখা যায় সে বি অপশনটাকে চুজ করে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের এখন ইদানিং রাত জেগে পড়ার যে প্রবণতা সেটা বেশি দেখা যাচ্ছে। বাট আমি যদি তোমাকে বলি ভাইয়া, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি কোনটা চুজ করতেন, আমি ডেফিনেটলি এই অপশনটা চুজ করতাম।
কেন? এই অপশনটা আমার জন্য বেশি এফেক্টিভ হইতো। কেন? আমি ভাইয়া আগেও বলছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন এবং রাতে ভাগ করছে কেন? দিনকে দিয়েছে আমাদের পরিশ্রম করার জন্য, কাজ করার জন্য, রাতটাকে দিছে ঘুমানোর জন্য। কারণ রাতে ঘুমাইলে তোমার এই জিনিসটা হচ্ছে তোমার বেশি শরীরের জন্য উপকারী। এটা শুধুমাত্র আমি বলতেছি, ব্যাপারটা এমন না। এটা তুমি সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে জানতে পারবা যে রাতে ঘুমানোটা বেশি এফেক্টিভ নাকি দিনে ঘুমানোটা বেশি এফেক্টিভ। এটা সবাই বলবে তোমাকে অবশ্যই রাতে ঘুমানো, কারণ রাতে যদি তোমার প্রপারলি ঘুমটা হয়, তুমি দিনে অর্থাৎ দিনের বেলা কাজ করতে তোমার হচ্ছে বেশি এনার্জেটিক মনে হবে। আমরা একটা জিনিস মনে রাখবা যে ঘুমটা যদি ঠিকমতো না হয়, ঘুমের পরবর্তী স্টেজে যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো আসলে করা যায় না ঠিক মতো। দেখবা যে তোমার আরও ঘুম পাচ্ছে, মানে রাতের ঘুমানোটা 11টা থেকে তুমি যদি 4টা পর্যন্ত ঘুমা 5 ঘন্টা, এই 5 ঘন্টা এনাফ। কেন? এই রমাদানে, কারণ তুমি তো 6 ঘন্টা ঘুমাইতে পারতেছো না, রাইট? তো তুমি 11টা থেকে 4টা পর্যন্ত যদি 5 ঘন্টা ঘুমাই ফেলো, এই 5 ঘন্টা তোমার এই সকালের ঘুমের থেকে, সকালের 6 ঘন্টা বা 7 ঘন্টাই ধরলাম, ঘুমানোর থেকে অনেক বেশি এফেক্টিভ। কারণ এই 5 ঘন্টা ঘুমটা পারফেক্ট ঘুমের মতো মনে হবে। এই 6-7 ঘন্টা ঘুমানোর পর তোমার ঘুমই মনে হবে না, মনে হবে যে আমি অনেক ক্লান্ত। ঘুমাই কেন? যাতে হচ্ছে আমি একটু আমার ক্লান্তটা দূর হয়। এখানে দেখবা তোমার মনে হচ্ছে যে আরও ঘুমাই, এই জিনিসটা মনে হবে। এটা আমি বলতেছি ব্যাপারটা এমন না, এটা আসলে হয়েছে। তুমি যখন এক্সপেরিমেন্ট করবা তখনই বুঝতে পারবা। যাদের এইটা মানে দিনের পড়ার অভ্যাস ভালো এবং রাতে বেশি ঘুমানোর অভ্যাস, তারা কিন্তু এই মানে বেশি এফেক্টিভ কাজ করতে পারবা, বা তাদের এফিসিয়েন্সি বেশি। তোমরা পড়ছো না ফিজিক্সের কর্মদক্ষতা, এফিসিয়েন্সি, সেটা তুমি যখন তোমাকে যদি বলি যে তুমি যদি কনফিউশনে থাকো, তাহলে তুমি এক্সপেরিমেন্ট করে দেখবা। তুমি একদিন এ অপশনটাকে চুজ করে নাও, একদিন বি অপশনটাকে চুজ করে নাও, তারপরে দুইটার মধ্যে কম্পেয়ার করো কোনটাতে তোমার এফিসিয়েন্সি বেশি লাগতেছে। ডেফিনেটলি আমি বলতেছি ভাইয়া, ডেফিনেটলি তোমার এইটার এফিসিয়েন্সি তোমার কাছে লাগবে 95%, এটার এফিসিয়েন্সি লাগবে 65% অর 70% ম্যাক্স। ওকে, আরেকটা জিনিস আমরা জানি যে দিনের বেলায় অর্থাৎ ফজরের পর যখন তুমি পড়তে বসবা, 5 ঘন্টা বা 4.5 ঘন্টা যতক্ষণই তুমি পড়ো, দেখবা যে এই পড়াগুলা তোমার মাথায় সুন্দরভাবে গেঁথে গেছে। দিনের বেলা একদম ফ্রেশ মাইন্ডে, ঘুমটাও পারফেক্টলি হইলো 5 ঘন্টা, তারপর আমি সেহরি করলাম, নামাজ পড়লাম, কোরআন রেসিটেশন করলাম, এরপর যখন পড়তে বসবো একটু হয়তোবা প্রথম ঘুম লাগবে। এটা যদি রেগুলার হয় তাহলে আর এই জিনিসটা হবে না। পরবর্তীতে দেখবা যে উফ আমার খুবই ভালো লাগতেছে, আর পড়াগুলো মনেও থাকবে খুব সহজে, মানে আমাদের স্মৃতিশক্তিটাও দিন দিন কি হবে, ডেভেলপ হবে। কিন্তু রাতে যখন আমরা পড়ি, তুমি যখন দেখবা দিনে পড়ার এফিসিয়েন্সি এবং রাতে পড়ার এফিসিয়েন্সি, পড়ার পর এই জিনিসটা মাথায় ধারণ ক্ষমতার এফিসিয়েন্সি যদি কম্পেয়ার করো, দিনেরটাই বেশি। কারণ মাথা ফ্রেশ থাকে, যে কোনো কিছু পড়লে ইজিলি ক্যাচ আপ হয়, রিভিশন দিলেও জিনিসটা মনে থাকে বেশি। বাট রাত জেগে পড়তেছি, ব্রেনটাকে প্রেশার দিয়ে, এটা আমি ঘুমানোর দরকার, বা তুমি প্রেশার দিয়ে পড়তেছো রাত জেগে, তখন কি হয়, জিনিসটা হচ্ছে পড়া হয় বাট অত বেশিও তোমার হচ্ছে এফিসিয়েন্সিটা দেখা যায় না। তো আমাকে যদি বলো ভাইয়া, অবশ্যই তোমাকে বলবো অপশন এটা চুজ করে নিতে। তুমি কনফিউশনে ভুগো, দুইটাই ট্রাই করবে, এটা একদিন এটা একদিন, তারপরে নিজেই তুমি হচ্ছে চিন্তা করবা, যে নিজেই হচ্ছে যাচাই করে নিতে পারবা কোনটা আমার জন্য ভাইয়া সঠিক বলেছেন। তো এই ছিল বেসিক্যালি আমাদের রমাদান স্টাডি রুটিন। তো আশা করি এই জিনিসটা তোমাকে হেল্প করবে। সামনের যে তোমার প্রায় 1 মাসের মতো মনে হয় বাকি আছে, 1 মাসের বেশি, বাট ধরে নাও 1 মাসের মতো বাকি আছে তোমার হচ্ছে প্রিপারেশনের জন্য, যাদের হচ্ছে 30 এপ্রিল কি পরীক্ষা, এসএসসি 23 ব্যাচের পরীক্ষা। এটা ফলো করো, এই 5 ঘন্টা, তারপরে এক্সট্রা যদি আরও 1 ঘন্টা, 6 ঘন্টা টোটাল পড়তে পারো। এই 5 ঘন্টা তোমার কাছে 7-8 ঘন্টার মতো মনে হবে। মানে এই 5 ঘন্টা তুমি যে যতটুকু পড়বা, যতটুকু শিখবা, যতটুকু রিভিশন দিবা, এইটা তোমার অন্যান্য 6-7 ঘন্টার থেকেও অনেক বেশি এফেক্টিভ মনে হবে, কারণ সকালবেলা পড়াটা অনেক বেশি মাথায় থাকে এবং অনেক বেশি এফেক্টিভ। তো আশা করি তুমি অপশন এটাই চুজ করবা, বাট কনফিউশনে ভুগলে দুইটাই ট্রাই করে দেখবা। ওকে, তো যাদের এটা অভ্যাস আছে, আমি বলবো যে এই অভ্যাসটা আসলে দূর করে ফেলতে, কারণ এটা আমাদের শরীরের জন্য ভালো না। রাত জাগাটাও শরীরের জন্য ভালো না। এটা আমার কথা না, এটা তুমি ডাক্তারকে জিজ্ঞেস করলেও তারা সেম সাজেশন তোমাকে দিবে। ওকে, তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি কোন জিনিসটাতে আমাকে আগাতে হবে। এটা শুধুমাত্র এসএসসি 23 ব্যাচের জন্য না, এসএসসি 24-25 ব্যাচের স্টুডেন্টরাও এটা ফলো করতে পারো। দেখবা যে এই জিনিসটা তোমার লাইফে অনেক উপকার দিবে রমজান মাসে। ওকে, এবং রমজান মাসের পরে তোমার যদি এই সকালের হ্যাবিটটা চলে আসে, যে সকালে পড়ার হ্যাবিটটা, খুবই উপকারে আসবে এই জিনিসটা। ওকে, আচ্ছা, তো এই ছিল রমাদান। তো অবশ্যই পড়াশোনাটাকেই বেশি পড়াশোনাটাকে প্রায়োরিটি দিবা, কিন্তু এবাদতটাকে কম প্রায়োরিটি দিবা না। ওকে, এবাদতও করবা, কোরআন রেসিটেশন করবা, নিয়মিত নামাজ পড়বা, তারাবি পড়বা, কারণ এই মাসটা উপযুক্ত সময় তোমার বেশি বেশি আমল করা। আচ্ছা, আরেকটা জিনিস বললি, যে দেখবা যে রমাদান আসতেছে, আমরা ছোট থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমাদের ছোট থেকে যতই বড় হয়ে আমাদের প্রেশারটা কিন্তু তত বেশি বাড়তে থাকে। আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন কি করতাম,
আমরা হচ্ছে রোজা রেখেই ওয়েট করতাম, আমাদের কোনো পড়াশোনার অত বেশি চাপ ছিল না। আমরা সারাদিন শুয়ে থাকতাম, বাইরে যেয়ে খেলতাম, তারপর যখন মাগরিবের আজানের ঠিক আধা ঘন্টা আগে আসতাম, আমু বানানো হচ্ছে ইফতার দেখতাম, তারপরে একটু হেল্প করতাম। আসলে দিনগুলো না চলে গেছে। আমরা ছোট যখন থাকি তখন আমাদের মন চায় যে আমরা কবে বড় হব। বড় হওয়ার পর রিয়েলাইজেশন এটাই হয় যে আমরা ছোট থাকতেই ভালো ছিলাম, আর বড় হইতে মানে ভাল লাগে না। ঠিক আছে, তো আসলে একটা জিনিস আমি তোমাকে বলবো, আসলে প্রেজেন্টে যখন তুমি থাকবা প্রেজেন্টটাকে উপভোগ করার ট্রাই করবা, কারণ যতই উপরে উঠবা ততই প্রেশার আসলে স্বাভাবিক বাড়বে, রাইট? তো প্রেজেন্টটাকে বেশি এনজয় করার ট্রাই করবা, আর রমাদানটাকে ভালো করে ইউটিলাইজ করার ট্রাই করবা। হ্যাঁ, প্রেশার তো আছে, প্রেশারটাকেও নিবা, দোয়া করবা নিয়মিত, দেখবে যে আল্লাহ তোমাকে প্রেশারটাকে নিউট্রালাইজ করে দিবে এবং তোমার পড়াশোনায় বেশি মনোযোগ আনবে। ইনশাল্লাহ তুমি এসএসসি 23 যারা আছো অনেক অনেক ভালো রেজাল্ট করবা। তো এই ছিল আছে নূর ভাইয়ের কাছ থেকে ছোট্ট একটা সাজেশন, ছোট্ট একটা স্টাডি টেবিল রুটিন। তো আশা করি সবাই এটা ফলো করবা, ইনশাল্লাহ তুমি অনেক দূর এগিয়ে যাবা। তো সবাই ভালো থেকো, রমজানটা অনেক ভালো কাটুক, আর কার কোনো সমস্যা থাকলে নূর ভাইকে অবশ্যই জানাবা। তো তোমাদের সাথে ইনশাল্লাহ হয়তো বা কোনো এক ক্লাসে দেখা হবে, আর ইনশাল্লাহ দেখা হবে বিজয়। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ ভালো থাকবা, ইনশাল্লাহ সুস্থ থাকবা আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।